তাই তো হে হুসাইন আদর্শিত ছাত্র ভাইয়েরা, এখন থেকেই বুকে স্বপ্নে লালন করো, কারণ এমন একটা সময় আসবে যেদিন হকের কথা বাতিলের সামনে বলার জন্য মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহির মতো মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবও থাকবে না, মসজিদের মেম্বারতে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য মুফতি মাহমুদ সাহেব থাকবে না। সেদিন তোমাদেরকে দিনের পতাকা বহন করতে হবে, তোমাদেরকে বাতিলের সামনে কথা বলতে হবে। কিন্তু মনে রেখো, দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা বস্তুর বিনিময়ে বাতিলের সামনে কিঞ্চিত পরিমাণও মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইলা আখিরিল আয়াহ। ওয়া ক্বালা বাশীরিন ওয়া নাযীরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সুপ্ত বিকাশ প্রকাশিত করার লক্ষ্যে ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত 10 মুহররম উপলক্ষে সেমিনার। উক্ত সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনের পতাকাবাহী তরুণ কাফেলা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। চলছে মুহররম মাস। এই মাসে সংগঠিত হয়েছে অসংখ্য ঘটনা, রচিত হয়েছে বহু ইতিহাস। এরই মাঝে সর্বাধিক হৃদয় বিদারক যে কাহিনী, তা হলো কারবালার ইতিহাস। তাই তো আজ আমার আলোচনার বিষয় হলো কারবালার ইতিহাস ও তার প্রকৃত শিক্ষা। আল্লাহ চাহিয়ে তো উক্ত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কারবালা এমন একটা শব্দ যে শব্দটি শ্রবণ করার সাথে সাথে হৃদয় মাঝে বেজে ওঠে বেদনার সুর, মনের মাঝে গুমরে কেঁদে ফেলে অব্যর্থ বেদনা, চোখের সামনে ভেসে ওঠে হৃদয় বিদারক এক করুণ দৃশ্য। কারবালা তো এমন এক প্রান্তরের নাম যে প্রান্তরের প্রতিটি বালুকণার মাঝে নবী বংশের রক্তের সুঘ্রাণ পাওয়া যায়। কারবালা তো এমন এক ভূখণ্ডের নাম যেখানে দিনের পতাকা চির উত্তোলন করতে গিয়ে নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়। প্রিয় উপস্থিতি, সূর্যের আলো আর চাঁদের কিরণ, নদীর কলহ আর পাখির গুঞ্জন, সব মিলিয়ে খিলাফতের শাসনকাল ছিল এক শান্তির ঝর্ণা। কিন্তু 60 হিজরিতে কাতেব ওহী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার ওসিয়ত মোতাবেক তার সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়াকে শাসক নিযুক্ত করা হয়। কারণ শাসক নিযুক্ত হওয়ার পূর্বে তার বুদ্ধিমত্তা, উত্তম চরিত্র, মাধুরী ও বুজুর্গি সারা দেশে প্রসিদ্ধ ছিল, যার কারণে অনেকের দৃষ্টিতে ইয়াজিদই ছিল শাসক হওয়ার জন্য অধিক উপযুক্ত। কিন্তু শাসক নিযুক্ত হওয়ার পরে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, এই হাদিসটি তার উপর বাস্তবায়ন হয়। অর্থাৎ তার উত্তম চরিত্র, মাধুরী ও বুজুর্গি তার থেকে দূরে সরে যায় এবং ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে বিভিন্ন কলাকৌশল ও মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে, যার কারণে মুসলমানদের বড় একটি দল তার হাতে বায়াত গ্রহণ করা হতে বিরত থাকে এবং তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তারা বায়াত গ্রহণ করবে। যার কারণে অসংখ্য চিঠি মক্কায় পাঠাতে থাকে এবং চিঠিতে এমন আবেগ ঘন ভাষা ব্যবহার করে যে তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছাড়া অন্য কারোর হাতে বায়াত গ্রহণ করবে না। এই চিঠি যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন, তখন 60 হিজরি জিলহজ মাসের 2 তারিখে পরিবার সহ 72 জন সদস্যের কাফেলা নিয়ে কুফা অভিমুখে রওনা হন এবং পূর্বেই মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়। তিনিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য আহ্বান করেন, যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোবল এক ধাপ এগিয়ে যায়। কিন্তু এ সংবাদ যখন কুবার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে পৌঁছায়, তখন তিনি ওমর, শিমার ইবনে আস এবং অন্যান্য ব্যক্তিদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেওয়ার জন্য পাঠিয়ে দেন। সকলেই যখন কারবালার ময়দানে একত্রিত হয়, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দেন। 1, যদি আমি যেখান থেকে ফিরে আসছি তোমরা আমাকে সেখানে ফিরে যেতে দাও। 2, আমার পরিবার পরিজন সহ এমন একটা স্থানে পাঠিয়ে দাও যেখান থেকে আমি তোমাদের নিকটে আর ফিরে আসবো না। 3, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করিয়ে দাও। তারা এই 3টা প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং যুদ্ধের জন্য বাধ্য করে। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ করতে করতে নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করতে হয়। অর্থাৎ 61 হিজরির 10 মুহররম এই দিনটি ইতিহাসের পাতায় এক করুণ অধ্যায়ে আখ্যায়িত হয়। প্রিয় উপস্থিতি, এটাই ছিল কারবালার সংক্ষিপ্ত ইতিহাস। এখন আমাদের জানতে হবে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি। এখান থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো, নাম্বার 1, হকের উপর অটল থাকতে কখনোই বাতিলের সামনে মাথা নত করা যাবে না। নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও চাই সে বাতিল শক্তি যত বড়ই ভয়ঙ্কর হোক না কেন।
তাই তো হে হুসাইন আদর্শে আদর্শিত ছাত্র ভাইয়েরা, এখন থেকে এই বুকে স্বপ্নে লালন করো, কারণ এমন একটা সময় আসবে যেদিন হকের কথা বাতিলের সামনে বলার জন্য মুফতি আমিন রহমতুল্লাহি আলাইহির মতো মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবও থাকবে না, মসজিদের মেম্বারতে বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য মুফতি মাহমুদ সাহেব থাকবে না। সেদিন তোমাদেরকে দিনের পতাকা বহন করতে হবে, তোমাদেরকে বাতিলের সামনে কথা বলতে হবে। কিন্তু মনে রেখো, দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা বস্তুর বিনিময়ে বাতিলের সামনে কিঞ্চিত পরিমাণও মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। বুকে স্বপ্ন লালন করো, যখন কোন নাস্তিক, কোন রাসূলের দুশমন, কোন শাতেমে রাসূল মাথা চড়া দিয়ে উঠবে, আল্লাহর জমিনে কুরআন বিরোধী আইন করবে, নিজের জীবন বাজি রেখে হলেও বাতিলের মোকাবেলা করে তাদের রুখে দিতে হবে। বাতিলের সামনে হকের কথা বলতে চুল পরিমাণও পিছু পা হওয়া যাবে না। দ্বিতীয় শিক্ষা হলো, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে খিলাফত ব্যতীত অন্য কোনো কিছু ইসলাম সমর্থন করে না, আমরাও করি না, করবও না ইনশাআল্লাহ। তাই তো যদি কোনো ব্যক্তি চাই নিজের সমাজ, নিজের রাষ্ট্র থেকে মারামারি, কাটাকাটি, দুর্নীতি, জিনা, ব্যভিচারী ইত্যাদি সকল খারাপ কাজকে উৎখাত করবে, তাহলে তার জন্য আবশ্যক হলো ইসলামী খিলাফতের অধীনে রাষ্ট্র পরিচালনা করা। তাই তো হে হুসাইনের উত্তরসূরিরা, তোমরা এখান থেকেই শপথ গ্রহণ করো, তোমরা আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনবে, তোমরা এদেশের মাটিতে ইসলামী খিলাফত কায়েম করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। তৃতীয় শিক্ষা হলো, এই কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার ও বেদাত ছড়িয়ে আছে, সে সমস্ত কুসংস্কার ও বেদাত থেকে যদি আমরা নিজেরা সতর্ক থেকে নিজেদের পরিবারকে হেফাজত করতে পারি, তাহলে আজকের সেমিনার হবে সফল, আমাদের সময়টা হবে সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে থেকে আদর্শিত হয়ে সামনে চলার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।